হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পূজা। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুর দর্শন করে নিলাম। তারপরে আজকে বাটা মাছ এনেছিল বাবা, এটাকে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে আমার মাছ ধোয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে ভালো করে ভেজে নেব। এদিকে দেখতে পাচ্ছ আমার মাছ ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে তার মধ্যে কিছুটা সাদা জিরে দিয়ে তারপরে আমি আলুগুলো ছেড়ে দেব। এরপর আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে আস্তে আস্তে পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, জিরার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এদিকে দেখো আমার ঝোলও ফুটে গেছে। তারপরে আমি ভাজা মাছগুলো ছেড়ে দিলাম। তারপরে দেখো আমার মাছের ঝোল কমপ্লিট। তারপরে আমি এদিকে রুটি বানাতে চলে আসলাম। এদিকে আমার রান্নাবাড়ি সব শেষ। এদিকে আমি রুটিটা ভেজে নিচ্ছি ফটাফট। আমার রুটি ভাজা কমপ্লিট। তবে দেখো আজকে যা হয়েছে, ভাত, তারপরে করেছি আমি বাঁধাকপি ভাজা, সজনা আলু দিয়ে একটু হালকা করে তরকারি, পাতলা করে মসুর ডাল, আর হচ্ছে বাটা মাছের ঝোল। আজকে সব কিছু সিম্পল খাওয়া দাওয়া। এরপরে চান টান সেরে নিয়ে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম। ঠাকুর দর্শন করে তারপরে আমি তুলসীতলায় আসলাম। তুলসীতলায় ভালো করে ধূপকাঠি ঘুরিয়ে ধূপকাঠি লাগিয়ে দিলাম। এরপর আমি রুমে চলে আসলাম। চলে এসে হচ্ছে সিঁদুর পরে নিচ্ছি। আমি জানি অনেকেই ভাববে যে খোলা চুলে সিঁদুর পরতে নেই। আমি নিচে একটা গিট দিয়ে রেখেছিলাম চুলে, কিন্তু চুলটা এতটাই ভেজা ছিল যে আমার চুল এখন খোপা আমি করিনি। আর সিঁদুরটা পরলে লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। খালি সিঁদুরের মুখটা জানি কেমন কেমন দেখায়। এরপর এটা আমি মার থেকে শিখেছিলাম। তারপরে এটা টিপ পরে নিলাম। তারপরে আমি আর আমার বর মিলে একটু রিল করে নিলাম। ও রিল করতে খুবই লজ্জা পায়, কিন্তু তাও আমার সাথ দেয় যে না, করবো চলো। এদিকে একটু আরেকটা রিল করে নিলাম। কী করবো, কালকে কোনো কাজ ছিল না, তার একটু টাইম পাস করছিলাম। আর সকালবেলা রান্নাবাড়ি করার পরে আর কোনো কাজ থাকেও না, এর জন্য। তারপরে এদিকে দেখো ওকে আমি ভাত দিয়ে দিলাম। যা যা করেছিলাম দিয়ে দিলাম। সব সিম্পল খাওয়া দাওয়া। এদিকে বিকেলে একটু কফি আর পপকর্ন কিনে